দিনাজপুরে কলার বাম্পার ফলন, ভালো ফলনের মিলছে ভালো দাম, প্রতিদিন কোটি টাকার বেচাকেনা। কুমিল্লায় লরি, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ, এখন একই পরিবারের 4 জন নিহত। উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুর ল্যাম্প পোস্টের তার চুরি, অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। নারায়ণগঞ্জে 1 বছরে বন্ধ হলো 26 পোশাক কারখানা, কর্মহীন 5342 শ্রমিক। এবং দেশের 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত জারি। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দিনাজপুরে কলা এখন কৃষকের মুখের হাসির কারণ, ভালো ফলন আর ভালো দামে জমে উঠেছে জেলার কলার হাট। প্রতিদিন এখন থেকে কোটি টাকার কলা যাচ্ছে দেশের নানা প্রান্তে, ফলে লাভবান হচ্ছেন কৃষক ও শ্রমিক উভয়ই। জেলার বিভিন্ন উপজেলায় কলার আবাদ বেড়েছে আগের তুলনায়, কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে কৃষকের আগ্রহ। দিনাজপুর প্রতিনিধির পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনাজপুরে কলা এখন কৃষকদের মুখে হাসির কারণ, ভালো ফলনের সঙ্গে মিলছে ভালো দামও। ফলে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ক্রমেই কমেছে তাদের হয়রানি। পাইকাররা শুধু হাটেই নয়, সরাসরি ক্ষেত থেকেও কলা কিনে ট্রাকে করে পাঠাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এখান থেকে কোটি টাকার কলা যাচ্ছে দেশের নানা স্থানে। জেলার 13টি উপজেলাতে কলা চাষ হয়, তবে সদর, বীরগঞ্জ, চিরির বন্দর, কাহারোল আর বিরল উপজেলায় কলার উৎপাদন সবচেয়ে বেশি। শ্রাবণ থেকে আশ্বিন এই 3 মাস কলা নামানো হয়। এ সময় কাহারোলের 10 মাইল মোড়ে বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট। শুধু দিনাজপুর নয়, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের চাষিরাও কলা নিয়ে আসেন এই হাটে। রাতে ভ্যান, ইজি বাইক বা পিকআপে কলা আসে। ভোরের আগে বেচাকেনা শেষ হয়ে ট্রাকে কলা ছুটে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ সহ নানা জেলায়। আমি একজন যাত্রাবাড়ির ক্রেতা ব্যবসায়ী, কিন্তু আমি আমার চোখের দৃষ্টিতে দেখতেছি গত বছর যে দামটা ছিল এবারকার দামটা তুলনামূলকভাবে একটু বেশি। এক কাদিতে 50 টাকা, 60, 70, 80 টাকা এরকম দেবদান। আগে যেগুলো ওরা গত বছর 500 টাকা বিকছে, এবার 600। বর্তমান যে বাজার, আজকের যে বাজার যাচ্ছে খুব ভালো বাজার, তার থেকে 50 টাকা কম বেশি ধরেন বেশি বিক্রি হচ্ছে। এ হাটে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার কলা বিক্রি হয়। গড়ে 16 থেকে 20টি ট্রাক কলা লোড হয়, যেখানে প্রতিটি বড় ট্রাকে থাকে অন্তত 700 কাঁদি। মৌসুমে প্রায় 100 শ্রমিক নিয়মিত লোড আনলোডের কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি সরাসরি ক্ষেত থেকেও প্রায় 30 লাখ টাকার কলা কেনেন ব্যবসায়ীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার জেলায় কলার আবাদ হয়েছে 1,350,000 হেক্টর জমিতে, যা গেল বছরের তুলনায় 250 হেক্টর বেশি। কৃষকেরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম, লাভ বেশি, আর তাই প্রতি বছরই আবাদ বাড়ছে। কলার বাম্পার ফলনে শ্রমিকদেরও ভাগ্য খুলেছে। একজন শ্রমিক দিনে লোড দিয়ে আয় করছেন প্রায় 1000 টাকা। জেলার কৃষি উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, কলা এ অঞ্চলে লাভজনক ফসল। উন্নত জাতের চাষ ও কৃষি পরামর্শের ফলে উৎপাদন বেড়েছে, কৃষকের মুখে হাসি ফুটেছে। কুমিল্লার পদোয়ার বাজারে লরি, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চালিত ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর 12:30টায় সদর দক্ষিণ উপজেলার পদোয়ার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেট কার চালক আবুল হাশেম ইউটার্ন এলাকায় ঢাকামুখী প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি চাপা পড়ে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা 4 যাত্রী নিহত হন। একই সময়ে সিএনজি চালিত একটি অটোরিকশার থাকা আরও 3 জন আহত হন। ঘটনায় প্রায় 2 ঘন্টা পর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর চিরমারি সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরদিনই পড়েছে চরম নিরাপত্তাহীনতায়। সেতুর ল্যাম্প পোস্টে বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েক গুণ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। তিনি বলেন, উদ্বোধনের পরদিন কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর ল্যাম্প পোস্টের বৈদ্যুতিক তার চুরি করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গেল ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন ৫,৩৪২ জন। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন অপ্রতুলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বেড়েছে। শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। ফলে সময় মতো অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে কারখানাগুলো। সব মিলিয়ে চাপ সামলাতে না পেরে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। জেলা শিল্পাঞ্চল পুলিশ কার্যালয়ে জানায়, বর্তমানে নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে ১,৮৩৪টি পোশাক কারখানা রয়েছে। বিভিন্ন কারণে গেল বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত এক বছরে ২৬টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ৫,৩৪২ জন। ৫ই আগস্টের পরে এই নতুন সরকার এসেছে শুধুমাত্র এই জন্যই বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার যে উপক্রম হচ্ছিল সেটা বিগত সরকারের আমল থেকেই এই ফ্যাক্টরিগুলি খুব দুর্বল অবস্থাতে চলছিল। তার মধ্যে বৈশ্বিক অবস্থা, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর সেটার শুরুটা হয়েছিল সেই আমাদের করোনার ভাইরাসের যেই বিভিন্ন বন্ধর, তখন থেকে এটার শুরু। এরপরে আস্তে আস্তে ব্যাংকের ইন্টারেস্ট সেই সিঙ্গেল ডিজিট থেকে অনেকটাই বেড়ে গেল এবং বিভিন্ন বৈশ্বিক এই কারণে আমাদের অর্ডারগুলিও দিনে দিনে কমতে থাকলো। তো সব কিছু মিলিয়ে তখন থেকে ফ্যাক্টরিগুলো অনেক দুর্বল ছিল। ৫ই আগস্টের পরে এটার ধাক্কাটা টোটাল দেশের উপর যেমন পড়লো, তখন অর্ডারপত্র আরও কমে গেল, ব্যাংকিং ইন্টারেস্ট আরও বাড়া শুরু হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আইন শৃঙ্খলা ওই রকমভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। তো সব মিলিয়ে ফ্যাক্টরিগুলো আরও খুব নাজুক অবস্থায় পড়ে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হওয়া আরেকটু শুরু হলো। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12:15টায় অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 5:15টায় বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিশ শেয়ার করা হয়। নোটিশে বলা হয়, গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকায় 1980 সালের 42 নম্বর আইন অনুযায়ী 144 ধারা কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা, ব্যক্তিগত ও পাবলিক পরিবহন প্রবেশ নিষিদ্ধ করা ও প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিস সহ বেশ কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার বড়ুয়া ও কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দেশের 5 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। সেই সঙ্গে আগামী কয়েকদিনের দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দিনাজপুরে কলার বাম্পার ফলন, ভালো ফলনে মিলছে ভালো দাম, প্রতিদিন কোটি টাকার বেচাকেনা। কুমিল্লায় লরি, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ, একই পরিবারের 4 জন নিহত। উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুর ল্যাম্প পোস্টের তার চুরি, অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। নারায়ণগঞ্জে 1 বছরে বন্ধ হল 26 পোশাক কারখানা, কর্মহীন 5342 শ্রমিক। এবং দেশের 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত জারি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।